বিয়ে হয়েছে আমার দাদার, শরীরে তৈরি হচ্ছে তোমার। নিজেকে কন্ট্রোল করতে পারছি না, নিজের ইচ্ছেগুলোকে না মানে দমন করতে পারছি না। মনে হচ্ছে যে করতেই হবে পর মহিলার প্রতি না আমার একটা মানে দুর্বলতা তৈরি হয়েছে। যা পারবো তোকে মুখের মধ্যে বাড়ি মারবো, গলাটা টিপে এইখানেই পুঁতে দেবো তোমার। চুলগুলো নিয়ে আমি কমিয়ে দেবো, তোমার বেশি চুলগুলো নিয়ে হচ্ছে। এখন তো ভারী রেটের কেটে নুন হলুদ মাখিয়ে রোদে ছাড়ে গিয়ে শুকাতে বুঝছি না। তোমার গারমাহাট আমি বের করে দিচ্ছি। চলো তুমি আমার সাথে, তুমি আমার বোনের সাথে বিয়ে করো, আমি তোমার ভাইয়ের সাথে বিয়ে করব। আপাতত মস্ত কেলিয়ে করো, আমার বরের রিশতা নিয়ে এসেছি আমি। লজ্জা বলে কিছু আছে? এইখানে টিপে আমি রেখে দেবো। আরে কাল রাত্রে স্বপ্ন দেখছি ও আমার ঠোঁট কামড়ে দিয়েছে। এখন টিনাকে দেখলে আমার কোনো কিছু ওঠে না। কি তোমার বলছি যে লাগে না, মেয়ে দেখলেই তোমার শুরু হয়ে যায়। চিন্তা করেছি আমি অনলাইন করেছি। তুই এটা পাপী মানুষ, জীবনে প্রচুর পাপ করেছিস। আমি ডিভোর্স করার জন্য 1 টাকাও খরচ করব না। তুমি অ্যাডভোকেটকে ডিভোর্স পেপার তৈরি করে আমাকে পাঠাতে বলো। তোমার মানে কোনে গু আছে কামড়ে নাই, শেষ কথা বলে দিলাম। বলিস আমাকে ডিভোর্স পেপারটা আগে পাঠাও। তোমার অ্যাডভোকেটকে কল করো, আমাকে এক্ষুনি ডিভোর্স পেপার দিবে। না তোর মতো নচ্ছার ছেলে হয় দুটো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজ অনেকদিন পর আবার নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমি প্ল্যান করেছি কি দেবশ্রীকে বলবো যে ওর দাদার বিয়েতে ওর খুড়তুতো এক বোনের সাথে মোটামুটি পরিচয় হয়েছিল, এমনি জাস্ট কথা হয়েছে। আমি ওকে বলবো যে আমি ওকে সবসময় স্বপ্নে দেখছি এবং আমার ওর সম্পর্কে উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসছে মনে, আর এটা নিয়ে আমি মানে খুবই আমার খারাপ লাগছে, কেন আমি এসব ভাবছি হ্যানা তেনা এইসব বলে আমি ওকে রাগাবো আর বলবো তুমি আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও। আর যদি বিয়ে না দাও তাহলে অন্তত ওর সাথে আমার কথা বলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিতে পারছি না এই অন্যায়, আমি এই যে ভেবেছি এইসব বলে একটা অ্যাক্টিং করবো। আর ও নিশ্চয়ই রেগে ভূত হয়ে যাবে আর আমার সাথে কি কি করে চলো ডাইরেক্ট ভিডিও দেখি। না এখনো যায়নি গো, নেল পলিশ গুলো উঠে গেছে কিন্তু ওই মেহেন্দি মানে দাগগুলো এমনি চলে গেছে তো হাতে, কিন্তু মুখের ভিতরে ঢুকে গেছে মেহেন্দি কালারটা, রাস্ট কালার। কি করবো, ওই জবে হচ্ছে মুখগুলো বড় হয়ে ওখান থেকে কেটে যাবে। হ্যাঁ দুটোতেই বাঁ হাতে বেশি, ডান হাতে কম। না ওই মোবাইল ঘাটছে, এই এসে বসলো কিছুক্ষণ আগে। বোনটা ছবি দিয়েছে, বিয়ের ছবি সুন্দর লাগছে। হ্যাঁ ফেসবুকে। সেটাই হ্যাঁ না কাল থেকে শুরু হবে। শুনছো একটু কথা বলো, ফোনটা রাখো। কাল থেকে শুরু হবে, কারণ দেখো আমাদের তো মোটামুটি সবার 2 দিন লাগে, এবার আমরা তো একদমই ইনএক্সপেরিয়েন্স, 3-4 দিন তো লাগবে। শুনছো? আবে সালে হ্যাঁ ডাকছি, ঠিক আছে আমি তোমাকে পরে ডিটেইলসে বলছি, দাঁড়াও। কাল শুনছো? থেকে শুরু হবে, কাল থেকে শুরু হবে। হ্যাঁ রাখছি, ঠিক আছে হ্যাঁ যাবো, ঠিক আছে। হ্যাঁ বলছি তো আমি, তুমি শুনছো কি আবার এরকম? বোনটার ছবিগুলো দেখেছো না? কি ছবি দিয়েছে? আমি রোজই অল্প করে দেয়, দেখেছি আমি। আজকে কি দিয়েছে দেখা হয়নি। কি বলো? আমার কদিন ধরে একটা অসুবিধা হচ্ছে। কি ব্যাপারে? মানে আমার সারাক্ষণ না মনের মধ্যে কিরকম একটা মানে উল্টোপাল্টা কথাবার্তা, মানে উল্টোপাল্টা জিনিস আসছে। কি উল্টোপাল্টা? মানে ওই যে বিয়ের বাড়ির পর থেকেই না মানে একটু অসুবিধা হচ্ছে আমার শরীরের মধ্যে, মনের মধ্যে। আচ্ছা, সবসময় আলাদা রকম মানে এমন কিছু কথাবার্তা আমি ভাবছি যেগুলো হয়তো ঠিক না, হয়তো ঠিক, কিন্তু সেগুলো মানে আমার করতে ইচ্ছে করছে, কিন্তু মানে আবার মনে হচ্ছে যে এটা করব না। আরে কেনা কে চাতে হো? আবার মনে গোলমাটোর কথা কি বলছো? হয়েছে খেদে এত বেশি খেতেই বারণ করেছিলাম আমি। আরে
সেটা নয়, মানে এই বিয়ের বাড়ির সমস্ত স্মৃতিগুলো আমার মাথায় মধ্যে না কিরম একটা, আমার শরীরে একটা কিরম হচ্ছে, আমার মানে শরীরে কেমন একটা তৈরি হচ্ছে, মানে বুঝতে পারছো? বিয়ে হয়েছে আমার দাদার, শরীরে তৈরি হচ্ছে তোমার। না, না, বাত তো ওটা সহি না, है। মানে ওই যে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের কথা ভেবে, বা তাদের হচ্ছে মানে বিভিন্ন ছবি টবি যখন আসছে, মানে কিরকম একটা অসুবিধে হচ্ছে, মানে ওই স্মৃতিগুলো মনে পড়ছে, বারবার মনে হচ্ছে যে এটা যদি হতো, এটা যদি করতে পারতাম, এটা যদি করি, अबे साले মানে কি মানে যে আমি- এইটা বলা তো তুমি আমাকে ফোনটা রাখালে। না, আমি তোমার সাথে শেয়ার করতে চাইছি, মানে এটা আমি তার সাথে শেয়ার করব আমি বুঝতে পারছি না। তুমি বলো কি বলতে চাইছো, ঘুরিয়ে পেঁচিয়ে বলছো কেন? মানে কথাটা খুব একটা ঠিক নয়, মানে মানে তুমি কিভাবে রিয়েক্ট করবে, এবার আমি তোমাকে বলতেও চাইনি, আমি চেয়েছিলাম এটা নিজের মধ্যেই রাখতে, কিন্তু মানে রোজ রোজ এরকম কি হচ্ছে। ঘুরিয়ে পেঁচিয়ে কি বলছো, কি বলছো বলো না, আমি মায়ের সাথে কথা বলছিলাম, না, ফোন আমি করবো। তোমাকে তো বলছি, আমি শেয়ার করছি যে মানে আমি কিছু অন্যায় করছি আর কি, বা অন্যায়ের দিকে যাচ্ছি। মানে আমার অসুবিধে হচ্ছে, আমার আমার মানসিক শারীরিক বিভিন্ন ধরনের মানে অসুবিধে হচ্ছে, যে মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, নিজের ইচ্ছেগুলোকে না মানে মানে দমন করতে পারছি না, মনে হচ্ছে যে করতেই হবে এরকম একটা। এটা তোমার মানসিক প্রবলেম আগে থেকেই আছে, নতুন কি? अबे साले ওটা ব্যাপার না, এটা অন্য দিকের, এটা একটা মানে আমি কিভাবে বলবো, এটা একটা মহিলা ঘটিত ব্যাপার। তোমাকে সবসময় মহিলা ঘটিত ব্যাপার লেগেই থাকে। মহিলা আরে ঘটিত ইয়ার কি কি আবার মারছি ব্যাপার? না আমি, মানে এটা একটা সিরিয়াস ইস্যু। কি আচ্ছা। ইস্যুটাই তো আমি বুঝতে পারলাম না। মানে এতক্ষণ আমার ধরে কি তুমি মানে ভনিতা করে যাচ্ছ আমার সাথে? আমার একটা দুর্বলতা তৈরি হচ্ছে মানে একজনের প্রতি, এবার সেইটা আমি ওভারকাম করতে পারছি না। আমার প্রতি আরে বউয়ের প্রতি কারোর সব থাকে না, বউয়ের প্রতি থাকে? মানে বউ তো বউ হয় না, কিন্তু মানে মানে পর মহিলার প্রতি না আমার একটা মানে দুর্বলতা তৈরি হয়েছে। অনেকজন নয় সেই হিসেবে আমি খারাপ না যে অনেকগুলো পর মহিলার প্রতি একটা দুর্বলতা তৈরি হলো, স্পেসিফিক একজনের প্রতি মানে আমার খুব দুর্বলতা তৈরি হয়েছে। समझ रहे हो সেটা আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি কোনোভাবে এটা মানে মানে তুমি বলছো এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? না না মানে আমি তো এরকম নয়, আচ্ছা। কিন্তু মানে আমার মনে তৈরি হচ্ছে একটা ব্যাপার, মানে আমি বুঝতে পারছি না যে মানে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবো, আমার কি ওকে গিয়ে বলে দেওয়া উচিত, আমার কি এগোনো উচিত, মানে আমি বুঝতে পারছি না আমি কি। তুই ব্যাচেলার না যে তুই ভাবছিস আমার কি এগোনো উচিত, বলে দেওয়া উচিত? আমি তোমাকে মাথা বন্ধু চুলকিও না। কিছুক্ষণ তুমি আমার বউ না হয়ে বান্ধবী হিসেবে কথা বলো আমার সাথে, আমি এটা তো বন্ধুদের মধ্যে আলোচনা করতে পারি না, আমি সেই হিসেবে তোমাকে বলছি। ও আবার তুমি ওরম ভাবে ও বলো না, ওরম ভাবে রিয়েক্ট করো না, মানে কি বলবো? বলুন স্যার, বলুন স্যার, কি বলতে চান আপনি? পাগলামি করছো কেন? আমি তোমায় এমনি বলছি যে মানে আমার মধ্যে যে এই যে জিনিস তৈরি হচ্ছে, আমি বুঝছি যে এটা ঠিক হচ্ছে না, তো কিন্তু তাও আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এবার এটা তা আমার আমি কি করব? আমি চলে যাবো তোমার লাইফ থেকে? না কেন? তাহলে তো আমি তোমায় বলতাম যে তুমি চলে যাও, বেরিয়ে যাও, দূর হও। তাহলে কি চাইছো তুমি? পলিগ্যামি করবে সারাক্ষণ? না না মানে আমি চাইছি যে আমি কিভাবে এটার থেকে বেরিয়ে আসতে পারি। अबे মানে साले আমি কি এটা সত্যি অন্যায় করছি, নাকি এটা ভালোবাসা, নাকি এটা ও কোনো কর্মহিলার প্রতি দুর্বলতা, সেটা ভালোবাসা কিনা, সেটা অন্যায় কিনা? আমি যে এটা করছি অন্য কেউ হলে এই ধরনের কথা কি ভাববে যে না এটা আমি অন্যায় করছি, না এটা আমার উচিত হচ্ছে না, আমি তো ভাবছি সাথে এইটাও তা ভাবছি, বলে কি আমি তুমি সাথে তুলসীপাতা হয়ে গেলে? আরে মানুষ তো নিজের অন্যায়টা বুঝতে চায় না, মানতে চায় না, আমি তো বুঝতে পারছি যে এটা ঠিক হচ্ছে না, मजा आया কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না এই ভাবনা চিন্তার থেকে, মানে আমি এইটার থেকে মানে ওর সাথে নিজেকে ইমাজিন করছি, হ্যাঁ মানে কিভাবে ইমাজিন করছি বুঝতে পারছো তো ব্যাপারটা? তো মানে আমি খুব আনন্দ পাচ্ছি সেটা ভেবে এবং উত্তেজিত হয়ে পড়ছি। তাই না? তাই। তুমি আমি তোমায় প্রথমতেই বলছি যে এটা বন্ধু হিসেবে বোঝো, আচ্ছা। ঠিক আছে? সমস্যাটাকে নিয়ে কথা ভাবো, ওরম করো না, সমস্যাটাকে নিয়ে ভাবো। সমস্যাটাকে নিয়ে আমি ভাবছি, সমস্যাটাকে নিয়ে তুমি ভাবো। ইয়ার্কি মারছো আমার আমি সাথে? ইয়ার্কি মারছি না, ইয়ার্কি হলে আমি এত সিরিয়াসলি বলতাম না ব্যাপারটা, মানে আমার এটা অন্যায় হয়তো হচ্ছে, কিন্তু মানে আমি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছি, মানে আমি যে মানে আমার শরীরের মধ্যে এমন হচ্ছে না, মানে ওই নতুন নতুন প্রেমে পড়লে যেরকম হয় না, মানে তাই না? ওই ধরনের। এবার এটা হচ্ছে কি আমার অন্যরকম কোনো চাহিদা থেকে আমি করছি, নাকি মানে ভালোবেসে ফেলছি, মানে আমি ঠিক বুঝতে পারছি না। তাই। मरना तेरे को डर नहीं लगता লাঠি স্কেল যা পারবো তোকে মুখের মধ্যে বাড়ি মারবো, ঠিক কথা বলো তো? এই 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 জায়গাটা বাড়ি মারবো, এই এটা জায়গাটা, আমি এই অন্য জায়গাটা কোনো বাড়ি আরে মারবো। তোমাকে আমি বলেছিলাম আমার বিয়ের বাড়ি যেতে ভালো লাগে না, তুমি জোর করে নিয়ে গেলে আমাকে। তুমি কার কথা বলছো বলো তো? এতক্ষণ ধরে তো ভূমিকা করে যাচ্ছ, কার কথা বলছো তুমি? আমি তোমার খুড়তুতো বোনের কথা বলছি, সঙ্গীতা।
তো এবার দেখো, সভ্যতার একটা লিমিট থাকে, কিন্তু গলাটা টিপে এইখানেই পুঁতে দেবো তোমাকে। আমি একটা খুব ভালো লেগেছিল যে মানে আমার কোনো শালী নেই, ঠিক আছে, এবার এই ওদের সাথে যখন হঠাৎ করে তুমি পরিচয় করালে, ওরা যেরকম ভাবে মিশতে শুরু করলো না, তো এবার ওই সঙ্গীতা আমার সাথে এত ফ্রেন্ডলি হয়ে গেল, এবং মানে ওর ওই যে একটা চুলবুলি একটা ব্যাপার, ওটা মানে আমি খুব অ্যাট্রাক্টেড হই। তোমার চুলগুলানি আমি কমিয়ে দেবো, তোমার বেশি চুলগুলানি করো হচ্ছে। না, এমনিতেই আমার শরীরের নিচের দিকটাতেই বেশি উত্তেজনা হচ্ছে। তো কোন দিকটা? কোন দিকটা উত্তেজনা হচ্ছে? কোন দিকটা? আরে তুমি কি বোঝো না? তুমি কি বাচ্চা নাকি? কোন দিকে উত্তেজনা? পাগলামি করো না। আরে উত্তেজনা কোন দিকে? আমি তো তোমার সাথে আলোচনা করছি, দেখো আমার যদি তুমি অন্য আমার কোনো সাথে কি আলোচনা করছো? আর আমি তোমার কে? তুমি বইয়ের সাথে আলোচনা করছো? আমি তোমার ওই জন্যই শরীরে তোমাকে নিচের বলেছি। দিকে উত্তেজনা হচ্ছে। আমি তোমাকে ওই জন্য প্রথমে বলে নিয়েছি যে তুমি আমার বউ নয়, আমার বন্ধু। আমরা তো বন্ধু আগে ছিলাম, তারপর তো ভালোবেসেছি। এবার আমি তোমাকে বলছি বন্ধু হিসেবে আমার সাথে কথা বলো। গালাগালি দেবো। তুই পটানোর জন্য আমাকে বন্ধু বানিয়েছিস। बात तो सही আমি है। কোনোদিনও বন্ধু ছিলাম না। তোমার মতো ছ্যাঁচড়া ছেলেকে আমি আমার বন্ধু বানাবো। এখন তো হারে হারে টের পাচ্ছি এখন। আমি একটা সমস্যা নিয়ে আলোচনা করছি, কেন এরকম করছো? बड़ा हरामी हो बेटा। সমস্যাটা কি? সমস্যা তুমি নিজের মুখে বলতে লজ্জা করছে না? আমি যদি বলতাম একটা ছেলের চুলগুলো পান দেখে আমি একটা ছেলের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি, আমার নিচের দিকে কি উত্তেজনা বেশি হচ্ছে, মেনে নিতে তো? এটা কেন উল্টোপাল্টা কথা বলছো? এবার ব্যাপারটা হচ্ছে কি যে সবাই তো এটা মনের মধ্যে চেপে রাখে। আমি তো বুঝতে পারছি এটা অন্যায় হচ্ছে, সেই জন্য তো আমি তোমাকে বলছি। কি করবি? অন্যায় হচ্ছে তো? আমি তো অন্যায়ের জন্য কি স্টেপ নিয়েছো তুমি? আর কি স্টেপ নেবো এখন? আমি তাহলে? সেইটাই তো তোমার সাথে আলোচনা করছি যে আমি কি করতে পারি। মানে আমার ইচ্ছে করছে, আমি নিজেকে চেষ্টা করছি, কিন্তু আমি কদিন ধরে ওর সাথে মেসেঞ্জারে কথা বলাও শুরু করেছি। তাহলে হচ্ছে ওই কেটে নুন হলুদ মাখিয়ে রোদে ছাড়ি দিয়ে শুকাতে দে। কেন? দেখবি তো সব উত্তেজনা তোর বেরিয়ে আরে যাবে। সব এটা কোনো উত্তেজনা। সমাধান না। তুমি কি পাগলের মতো কথা বলছো আমি বুঝতে পারছি না। আমি পাগলের মতো কথা বলছি। এটা তো মনের ব্যাপার না। এই যে মানে আমি সবসময় ওকে ফিল করছি আমার চারিদিকে। আমি ঘুমোলে ওর কথা ভাবছি, আমি জেগে ওর কথা ভাবছি, আমার কাজের মধ্যেও অন্য মেয়েকে দেখলেও চিন্তা করে ফোন নিয়ে বল, এইভাবে হাত দিয়ে ওই পাগলামি মনের কর। মধ্যে ছুঁড়ে মারবো। না থাকলে মন, না থাকলে তোর কোনো ফিলিংস। মনে ওর যে লাগছে, উত্তেজনা হচ্ছে ওর। আরে আমি ওর সাথে নিজেকে খুব খারাপ খারাপ মানে অবস্থায় কল্পনা করছি। মানে আমি তোমার বোঝাতে পারছি না যে মানে ওর থেকে আমি কিছু চাইছি আর কি। अबे साले। এবার কি চাইছিস? ওর সম্পত্তি চাইছিস? কি চাইছিস? হ্যাঁ, খানিকটা ওই রকমই, মানে ওটাও তো ওর সম্পত্তি আর কি। লজ্জা বলে কিছু আছে তোর? পাগলামি করো না। লজ্জা বলে কিছু আমি আছে? তো সব তোমার কাছে স্বীকার করছি, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? আমি তো স্বীকার করছি আমার এইগুলো আমি অসুবিধায় পড়ছি, আমি তো স্বীকার করছি। ছ্যাঁচড়ামো বোঝো? ছ্যাঁচড়ামো? চোখ ডলে লাভ নেই। ছ্যাঁচড়ামো বোঝো? জ্বালা করছে। জ্বালা করছে তো? এবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা করবে, বুঝেছো? সব আমি নুন হলুদ মাখানোর ব্যবস্থা করছি। নুন হলুদ না তো লঙ্কা মাখানোর ব্যবস্থা আমার করছি। শরীর মন এগুলোকে ঠান্ডা করতে হবে। মানে আমি খুব গরম হয়ে যাচ্ছি। মানে আমি ওর কথা ভাবলে না আমার মধ্যে একটা তোমার গরমাহাট আমি বের করে দিচ্ছি। চলো তুমি আমার সাথে। গরমাহাট কি করে বার করতে হয়, কোথা দিয়ে বার করতে হবে আমি তোমাকে একটা কথা বলতে চাইছি, আমি একটা রিকোয়েস্ট করছি তোমাকে। আমি চাইছি যে তুমি ওর সাথে কথা বলো বা আমি কথা বলি, মানে কিসের? যাতে তোমাকে ঠান্ডা করে? সেটা তো ওইভাবে হয় না। যদি আমরা বিয়ে করতে পারি তাহলে এটা একটা লিগ্যাল হয়। তো সেক্ষেত্রে তুমি যদি মেনে নাও, আমি এটা নিয়ে মানে হিন্দু শাস্ত্রে এটা আছে কিনা এটা আমি অনেক পড়াশোনা করছি নেটে, তো আমি দেখছি যে জানোয়ারগিরি শুনেছিস? আচ্ছা, মেনে নেবে। শুনেছিস? জানোয়ারগিরি শুনেছিস? হ্যাঁ, আচ্ছা, আমি পড়ে যাবো তো। দেখো, আমি নেট ঘেটে যেটা দেখলাম যে যদি বউ মেনে নেয় তো তাহলে হিন্দু শাস্ত্রেও এটা হতে পারে যে তোর তুমি- শাস্ত্র তোর আমি আরে আমাকে তুমি যদি কেস না কি করো, বলছো বলো তো? তুমি যদি কেস না করো তাহলে তো কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে। क्या बोला तूने? তাহলে আমাকে চেঞ্জও করতে হয় না, এটা হতে পারে। কাজ করি না, তিনজন জোড়া সংখ্যা করে দিই, একেবারে চারজন। হ্যাঁ, আমি যদি ওকে বিয়ে করি তাহলে তিনজনই তো হবে না। না, জোড়া করে দিই চারজন। না, আমি আরেকটা বিয়ে করতে চাই না যতক্ষণ না আমি অন্য কাউকে দেখছি না। তুমিও কেস করো না আমার ব্যাপারে, আমিও একটা বিয়ে করি, তুমি আমার ব্যাপারে কেস করো না। আরে তুমি ওই বোনের সাথে বিয়ে করে নাও। আমি বোনের সাথে, আমি একটা ছেলের সাথে বিয়ে করবো। আরে ওই রকম কোন রকম শাস্ত্রে ওইটা লেখা নেই, যেটা করা যায় না। তুমি আমার বোনের সাথে বিয়ে করো, আমি তোমার ভাইয়ের সাথে বিয়ে করবো, তাহলে মিটে গেল। ওরম কোনো শাস্ত্রে নেই, এটা করা যায় না, এটা পাপ বলে বলছে যে এটা প্রচন্ড বড় পাপ। मजा आया। তো ছেলেদের ক্ষেত্রে এই যে যদি দুঃসম্পর্কের শালী হয়, যেহেতু শালী হচ্ছে আদি ঘরওয়ালি, তো
তো মানে ওটা আমাদের শাস্ত্রে আছে। ও, আবে তো সালে সম্পর্কে শালি আদি ঘরবালি হলে তাকে মানে বিয়ে নিজের করা শালী যায়। হলেও অসুবিধা নেই, ও, মানে আচ্ছা। শালী না, হিসেবে। আমাদের- এবার অন্য মহিলা যদি হয়, সবে জন্মেছি তো আমি। না মানে এই যে ধরো বউয়ের যদি সম্পর্কে কোনো ক্লোজ বা ডিস্টেন্টের সম্পর্কেও যদি সেটা হচ্ছে শালিক হয়, মানে বউয়ের বোন হয়, সেক্ষেত্রে এইটা মানে শাস্ত্র অনুযায়ী ঠিক আছে, এটা ও, হতেই পারে, আচ্ছা, এটা আচ্ছা। পুরুষের অধিকারের মধ্যে আছে। ও, আমি অত শাস্ত্র বুঝি না, না আমাদের আছে, না থাকলেও আমি বুঝি। আরে তোকে আপাতত মস্ত কেলিয়ে পড়ে পাট আরে পাট পাগলামি করছো কেন? ওটা ওরকম ব্যাপার নয়। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি তো যেচে ওর সাথে আলাপ করতে যাইনি, তুমি করিয়েছো। মানে হয়তো এটা আমাদের ভাগ্যই ছিল যে ওর আর আমার এইভাবে পরিচয় হবে, আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আচ্ছা। এটা তো আমাদের ভাগ্য তো আর আমাদের কন্ট্রোলে নেই। না। এবার আমি তো ঈশ্বর মানি, ভাগ্য মানি। আচ্ছা। তো এই সেই ভাগ্যই আমাদের এইভাবে দেখা করিয়েছে। আচ্ছা। তো বাত তো সহি है। ব্যাপারটা হচ্ছে কি আমি ওর বাবা মার সাথে গিয়ে কথা বলাটা কিরকম ইয়ে হবে? তুমি বা তোমার বাবা মা যদি গিয়ে কথা বলে যে আমার বরের রিশতা নিয়ে এসেছি আমি। এরকম ভাবে কেন বলবে যে কি বলবো? ওরা নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তো এটা তো একটা সোশ্যাল, যদি সম্পর্কটাকে একটা নাম না দেওয়া হয়, খারাপ দেখায়, তো সেই হিসেবে আমি মেনে নিচ্ছি, তোমরাও মেনে নাও। জাস্ট এইটুকুই। আর লজ্জা বলে কিছু আছে? হ্যাঁ? আমি তোমাকে কি এমন চেয়েছি? আমি শুধু জাস্ট বলছি যে তুমি কাকুর কাছে গিয়ে এটা বলো। এবার বাকি ওদের রাজি আমি করাবো, তারা তো বুঝবে যে তোমার দিক থেকে কোনো ইয়ে নেই। আমার এবার আমার বাবা মা যাবে, আমার জামাইয়ের জন্য তোমার মেয়ের রিশতা এনেছি। আরে তো এটা ওর, বলছি। তোমার বাবার তো ভাই, তো তোমার বাবার কথা শুনলে তো সে রাজি হওয়ার একটা চান্স থাকে না। আর আমি রাজি করিয়ে নেবো, শুধু তোমরা বোঝাবে যে তোমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। কোলাটা না এইখানে টিপে আমি রেখে দেবো, বুঝেছো তো? তুমি আমাকে দিয়ে চটা মেশানে পলিগামি করো, গিয়ে যা খুশি করো। আমার জামাই ওই কেটেছে, অ্যাক্টিং করছো কেন? তোমার হচ্ছে এই অ্যাক্টিংটাই হচ্ছে সবসময় ন্যাকামি। কেটেছে? আরে কাল রাত্রে স্বপ্ন দেখছি ও আমার ঠোঁট কামড়ে দিয়েছে। এবার ওই জায়গাটাই দেখছি যে তুমি এক্ষুনি ব্যথা লাগিয়ে দিয়েছো। সব অঙ্গ প্রত্যঙ্গ আমি ব্যথা লাগিয়ে দেবো, সব অঙ্গ প্রত্যঙ্গ হাত পা ভেঙে রেখে দেবো আমি তোমার এখানে। ন্যাকামি হচ্ছে ওর। তুমি কি এটা মানছো না মানছো না? মানিনি, মানবো না, জীবনেও মানবো না। তুমি আমাকে কি পেয়েছো? আমি ফ্যান না, আমি শুধুই। তুমি আমাকে বলবে তুমি অন্য মেয়েকে আমাকে অন্য মেনে নিতে মেয়ে হবে? বলিনি, আমি বোনের কথা বলেছি, তোমার বোনের কথা। এটা শাস্ত্র অনুযায়ী এটা কোনো সমস্যা নেই। তুমি কি পাবো? তোরা তো কি না, তোর মাথায় গোবর পড়ে আছে, তোকে হাজার বুঝলেও তুই বুঝতে পারবি না। আমার লাইফটা হেল্প করে দিল। আমি কি করবো? আমি তাহলে একটাই কাজ আমার কাছে করতে পারি, সেটা হচ্ছে ওকে আমি তাহলে ফোন করে বলি যে দেখো আমার তোমার প্রতি এরকম একটা ইমোশন তৈরি হয়েছে, তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটাই আমি বলতে পারি যে আমি তোমার সাথে এইগুলো নিজেকে এইভাবে ভাবছি, ও, দিনে হোক মানে- রাতে মানে- হোক সবসময় আমি তোমাকে নিয়ে ভাবছি, এই অবস্থায় নিজেদের দেখছি সব। মানে হচ্ছে আমি বলতে দেবো না বলে নিজে ক্ষমা চাওয়ার ভান করে ওকে সবকিছু আরে জানাবে। না, যাতে- আমি যে এটা তো তাহলে আমি একটা অপরাধ করছি, শাস্ত্র অনুযায়ী তো এটা আমি অপরাধ করছি। অপরাধ যদি আমি করছি। ওকে একমাত্র তাহলে বিয়ে করে বললি কেন নিই, যে অন্যায় করছি নাকি? যদি আমি বেশি ওকে বলছি, আমি বিয়ে বুঝতে করে পারছি না। নিই তাহলে এতে কোনো পাপ নেই, কিন্তু ও। যদি আমি বিয়ে না করি, ওকে নিয়ে এরকম ভাবতে থাকি, এটা পাপ। তো সেই জায়গায় আমি হারামি যদি ও। ক্ষমা চেয়ে নিই, ও যদি আমায় ক্ষমা করে দেয়, তাহলে আমায় এই পাপটা বহন করতে হয়। अच्छा আমি তো জ্ঞান পাপড়ি হয়েছিস রে। আরে আমি যদি অন্যায় করে থাকি, আমি তো সেটা তার মানে কাছে স্বীকার করে নিতে কিরকম চাইছি। দেখো, তুমি নিজের মানে আমাকে তুমি এইভাবে ঘুরিয়ে খেলাতে চাইছো। মানে ওর কাছে যদি ডাইরেক্ট আমি না যাই, তুমি এরকম ঘুরিয়ে হচ্ছে ওর কাছে ক্ষমা দেখো, চাওয়ার আমি ভান করে এগুলো- সবকিছু আমি জানিয়ে এগুলো- তারপরে নিজের রাস্তা ক্লিয়ার রাখতে চাই। এরকম কোনো ব্যাপার না। আমি পাজি টাজিতেও করেছি যে তুমি যদি অন্যায় স্বীকার করে নাও, তাহলে সেইটা থেকে তুমি অনেকটা বেঁচে যাবে। অন্যায় স্বীকার করে নিলে বাবা আমার কাছে আরে তোমার কাছে না, যার প্রতি আমি অন্যায় করছি তার কাছে ক্ষমা চাইতে হয়। তাই। সত্যি কথা বলছি, দেখো আমাদের অফিসে টিনার যখন প্রথমে এসেছিল না, এই তো টিনা মিনা রিনা আমি শুনতে আরে চাই। তখন আমাদের মধ্যে অনেকেরই এরকম হয়েছিল, কেউ টিনাকে বলতে যায়নি, কিন্তু আমি টিনার কাছে স্বীকার করে নিয়েছিলাম। ওরকমই একটা ছ্যাঁচড়া ছেলে গো। আরে টিনা তো হাসতে হাসতে ও ব্যাপারটাকে মেনে নেয় যে ঠিক আছে, কোনো ব্যাপারই না এটা। তো এবার তোমার আমার তো আমার মনের রঙ্গ মধ্যে যে লাগে, তোমার আমার মনের রঙ্গ মধ্যে যে লাগে। জিনিসটা হচ্ছিল সেইটা ঠিক হয়ে গেল আস্তে আস্তে। এখন টিনাকে দেখলে আমার কোনো কিছু ওঠে না। কি? মানে টিনাকে দেখলে আমার এখন আর কোনো অসুবিধা হয় না যে না আমি টিনার সাথে একটু কথা বলি বা টিনার সাথে কিছু করি, মানে আলোচনা করি। হচ্ছে ওঠানো নামানো কিছু করা সব আমি বের করে দেব। আরে আমি জাস্ট তোমার বলছি যে রঙ্গ লাগে না মেয়ে মানে দেখলেই। মেয়ে দেখলেই তোমার শুরু হয়ে যায়। আমি ক্ষমা চাইতে চাইছি, আমি টিনার কাছে ক্ষমা চাইছি। আমি তুই বেরো এক্ষুনি, ক্ষমা চেয়ে আয়। আরে আমি ক্ষমা ফোন কর দেখি, চাইছি। ফোন কর। কার ফোন থেকে? আমার ফোন থেকে, তোমার ফোন থেকে ফোন কর দেখি। ক্ষমা চা দেখি কত বড় আমি সাহস তো- হয়েছে। দেখি ঠিক আছে, আমার থেকেই করছি, সাহসটা দেখবো আমি শুধু। কিন্তু এটা তো আমি তো মেসেঞ্জারে কথা বলছি, আমার কাছে ওর নাম্বারটা তো নেই, হোয়াটসঅ্যাপে। মেসেঞ্জারে নাম্বারটা চাও। তুমি আমাকে নাম্বারটা দাও, আমি ফোন করছি। তোমার ফোন থেকে ফোনটা খুলে দাও। কি নাম সেভ আছে বলো?
সাহসটা অত্যন্ত বেড়ে গেছে, সঙ্গীতা না, অত্যন্ত বেড়ে তোর গেছে, ডাকনামটা কি চিঙ্কি নাকি? अबे साले অত্যন্ত বেড়ে গেছে বলছি না। আরে আমি তো জাস্ট ওকে ফোন করে এইটুকুই বলতে চাইছি যে দেখো আমি এরকম ভাবনা চিন্তা এই, করেছি, আমি অন্যায় জীবনে করেছি। তুই এটা পাপী মানুষ, জীবনে প্রচুর পাপ করেছিস যেটা তুই কোনো রকম অ্যাডমিট করিসনি। আরে আমি তো আর টিনার এইটা কাছে admit বলে করে- ক্ষমা চেয়েছিলাম, টিনা আমাকে ক্ষমা করে দিয়েছে, এইটা আমার কোনো admit অসুবিধা করে হয় না নিজের আমার। রাস্তাটা ক্লিয়ার রাখতে চাস না, আরে বুঝেছিস? কি নিজের রাস্তা, আমি তো অন্যায় করেছি, আমি সেটা ক্ষমা চাইছি। তুমি তো বলো সারাক্ষণ সরি বলো সরি বলো সরি বলো, তা আমি তো ওকে সরি বলতে তোর চাই। অ্যাডভোকেটকে ফোন কর, একটা ডিভোর্স কি পেপার, advocate, ডিভোর্স পেপার পা। আমি তো তোমাকে ছাড়তে চাই। ও আমাকে ছাড়তে চাস না, আর আমি- ওদিকে আরো লোককে ধরতে চাস। আমি ওর কাছে শুধু ক্ষমা চাইতে চাই যে আমি তোমাকে নিয়ে এই জিনিসগুলো ভেবে ফেলেছি, ও আমায় তোমাকে ক্ষমা করে দাও। দেবে, ও তোমাকে ক্ষমা করে দেবে, তুমি হ্যাঁ, ওকে ক্ষমা- বিয়ে করে নাও। আমি তোমার সাথে থাকবো না, তুমি তোমার অ্যাডভোকেটকে ফোন করে আরে divorce ওরকম paper কেন তৈরি করতে বলছো? বলো। আমি ডিভোর্স করার জন্য 1 টাকাও খরচা করবো না, তুমি অ্যাডভোকেটকে ডিভোর্স পেপার তৈরি করে আমাকে পাঠাতে বলো। আরে পাগলামি করছো, আমি Divorce শুধু paper-এর ওকে খরচা ফোন করে তুমি ক্ষমা দেবে। চাইতে চাইছি, আমি Divorce তোমাকে তো paper-এর ছাড়তে চাইনি। খরচাও তুমি দেবে। আমি তোমাকে ছাড়তে চাইনি, আমি শুধু Divorce ওকে ফোন paper-এর করে, খরচা তুমি দেবে। ঠিক আছে আমি আমার সমস্ত কিছু খরচা দেবো, আমি শুধু চাইছি ওকে ফোন করে আমি এটা স্বীকার করি যে আমি অন্যায় করেছি, আমি তোমাকে স্বীকার কর, তুই স্বীকার কর, কিন্তু আমাকে ডিভোর্স পেপারটা পাঠানোর পর তুই যা খুশি কর, তুই যা খুশি কর, কিন্তু আমাকে ডিভোর্স পেপার পাঠানোর পর আরে কি পাগলামি করছো, দেখো তুমি বোঝার চেষ্টা করো। আমার যদি মনে কিছু ক্লু থাকতো আমি তোমাকে বলতাম, আমি তো তোমার ডাইরেক্ট ওর সাথে মনে- মেসেঞ্জারে কথাবার্তা বলে ওর সাথে দেখা করে ওর সাথে ওইতে ছুটতাম। তোমার মনে খুনি গু আছে, গু আছে, গু আছে, ঘরে ঘরে গু আছে। আমি তো কোনো রকম অসুবিধা যাতে না হয় আমার মনের দিক থেকে আমি ক্লিয়ার থাকতে চাই, আমি সেই জন্য জাস্ট ওকে স্বীকার করতে চাই, ওকে বলি। তুমি স্বীকার করো গিয়ে, তোমার ডিভোর্সটা একবার মিটে যাক, তুমি ওর কাছে কেন, যত মেয়ের কাছে যা কিছু করেছো সব কিছু স্বীকার করো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি আমাকে দেখো টিনা তোমার- কোনোদিন রাগ করেনি, তো ও কেন রাগ করবে? अबे साले শেষ কথা বলে গেলাম, বলেছি আমাকে ডিভোর্স পেপারটা আগে পাঠাও। তোমার অ্যাডভোকেটকে কল করো, তোমার অ্যাডভোকেটকে কল করো, আরে করো ডিভোর্স আরে পেপারটা কি দরকার এই সমস্ত নিয়ে খরচাপাতি করার? ওকে তো আমি ক্ষমা চাইলেই মিটে গেল, তারপর যদি ও কিছু দেয় তো দেবে। তোমার মতো ছেলের সাথে থাকতে চাই না। কি দেবে ও? মানে কি দেবে? যে ক্ষমা দেবে, ক্ষমা দেবে যে ও আমি- ক্ষমা করে দিয়েছে। আমি মাথা ফাটিয়ে দেবো, আমি তোর মতো ছেলের সাথে, আমাকে এক্ষুনি ডিভোর্স পেপার দেবে, দেবে এক্ষুনি ডিভোর্স পেপার আমাকে। আরে কি পেপার দিচ্ছি আমি? আজ যেটা পেপার এসেছে সেটা দিচ্ছি, হবে? তুমি বাড়িতে ওকে ফোনটা জানাই। করে দাও। বাড়িতে যাও না? আরে বাড়িতে জানিয়ে কি, ওর বাড়িতে জানাও, তোমার বাড়িতে জানিয়ে কি হবে তোমার? আরে ওর বাড়িতে জানালেই তো হয়ে যায়। अबे साले কি করছো বেকার? ওর বাড়িতে জানাও না, ও কাকুর সাথে কথা বলো। এই প্র্যাঙ্ক করছি, বাড়িতে ফোন করো না, প্র্যাঙ্ক করছি, বাড়িতে ফোন করো না। কি প্র্যাঙ্ক করছি রে বাবা। এ পাগল নাকি? এসব কথা বাড়িতে বলবে তুমি? তো বলবো না তোর মতো নচ্ছার ছেলে হয় দুটো আরে পৃথিবীতে? আর কি ভাবছি তো? দাঁতগুলো না ভেঙে রেখে দেবো আমি বলে দিলাম। কলেজে পড়ে আমি ওর সাথে কি করবো? কি করছো? কলেজে পড়ে ওর সাথে কি করবো, মানে কলেজে পড়লে প্রেম করে না মানুষের? না না, একটু যদি চাকরি বাকরি করতো, একটু বড় হতো, তাহলে না হয় তাও ভেবে দেখা যেত। বাচ্চা তো। কলেজে পড়ে আমি বাচ্চা, কলেজে পড়ে আমি বাচ্চা, আরে তা আমাকে তুলেছিলিস কেন? আরে তখন তো আমরা দুজনেই কলেজে পড়তাম, তখন তো আমরা দুজনেই বাচ্চা ছিলাম। সেই পাপের শাস্তি তো আজ অব্দি ভোগ করছি না। নাহলে ওকে আগে দেখলে তো ওকে নিয়ে তোর করতাম। পাপের শাস্তি আমি ভোগ করছি সারাক্ষণ সারাক্ষণ, আমার ভাল লাগে না আমার এই জিনিসগুলো, নোংরা ছাড়া আরে- কোনো কথা বলে না, নোংরামো ছাড়া। আরে ওকে যদি আগে পেতাম, তো ওকে যদি ছোটবেলায় দেখতাম আগে, তো আমি তো আগে ওকে বিয়ে করতাম, ওকে পটানোর চেষ্টা করতাম। ভাল লাগে না আরে আমার। আরে আরে ইয়ার্কি মারছি, ইয়ার্কি মারছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।